লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ যুবক মুসলমান, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দ্বারা সেই দিন আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতারা, জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞাসা করো আমার এই বান্দাদের তৃপ্তি মিটছে কিনা, আমার এই বান্দারা জান্নাতে গেল, তাদের আর কোনো চাওয়া আছে কিনা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কথা বলার পর জান্নাতি বান্দারা জান্নাতে চলে যাবে। এই জান্নাতের ভিতরে একদল লোক বলবে, না, আমাদের জান্নাত পাওনা ছিল, আমরা জান্নাতে চলে এসেছি, আর কোনো প্রয়োজন নাই। কিন্তু যারা আল্লাহ পাকের আশিক, যে ব্যক্তি জঙ্গলে বৈশা বৈশা রবের জিকির করে, যে ব্যক্তি মসজিদের কোণে বৈশা বৈশা রবের জিকির করে, যে তার রবকে স্মরণ করে প্রতিটা মুহূর্তে, সেই ব্যক্তি বলবে, আল্লাহ, জান্নাত আমার চাওয়া না, জাহান্নামও আমার চাওয়া না, আমার একমাত্র চাওয়া আল্লাহ তোমাকে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ যুবক মুসলমান, আল্লাহ বলে, যে ব্যক্তি তার রবের সঙ্গে মোলাকাত করতে চায়, যে ব্যক্তি তার রবের সঙ্গে দিদার করতে চায়, যে ব্যক্তি তার রবকে পেতে চায়, ও যুবক মুসলমান, আল্লাহ বলে সে যেন সৎ কাজ করে, সৎকর্ম করে, সে যেন সৎ কাজ করে। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি তার রবের সঙ্গে মোলাকাত করতে চায়, সে যেন তার রবের হুকুম অনুযায়ী সৎ কাজ করে। ও যুবক মুসলমান, সে যেন তার রবের ইবাদত করে। আর সাবধান, তার রবের সিজদার সঙ্গে দুনিয়ার কাউকে যেন শরীক না করে, তাহলে বান্দার ইবাদত আমও যাবে, সালাও যাবে। আল্লাহ বলে, বান্দা যদি তার রবের সঙ্গে মোলাকাত করতে যায়, বান্দা যদি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তাহলে বান্দা তুমি তোমার রবের হুকুম অনুযায়ী সৎ কাজ করো, তোমার জীবনকে তোমার রবের হুকুম অনুযায়ী পরিচালনা করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাকের সিজদার সঙ্গে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না। এ যুবক মুসলমান, আল্লাহর গোলাম,